এই ছোট্ট মেয়েটির পা ভাঙা থাকার কারণে তার রাস্তা পার হতে খুব কষ্ট হচ্ছিল। সে গ্রিন লাইট জ্বলার আগে রাস্তার অন্যদিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে এটি করতে ব্যর্থ হয়। সৌভাগ্যবশত পৃথিবীতে এখনো ভালো মানুষ রয়েছেন যাদের কারণে এমন ঘটনাটি ঘটে। আজ আমরা আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ে এসেছি। আমরা সারা বিশ্বের মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষের কাইন্ডনেস সংগ্রহ করেছি যাদের ছোট্ট একটি পদক্ষেপে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। এমনকি আমরা এখন এমন একটা সমাজে বাস করি যেখানে বিপদে পড়া মানুষের সাহায্যের জন্য সবাই একত্রিত হয়। ছেলেটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সেই মুহূর্তে সে একটি ওয়ালেট দেখতে পায়, যেটির ভেতরে $1500 এবং ক্রেডিট কার্ড ছিল। তিনি এই ওয়ালেটটি ফিরিয়ে দেওয়ার জন্য প্রথমে বাড়ির কলিং বেল বাজায়, কিন্তু বাড়ির মধ্যে থাকা মহিলা অপরিচিত মানুষ দেখে দরজা খুলে না। যার কারণে ছেলেটি কিছু সময় অপেক্ষা করার পরে বাড়িতে লাগানো থাকা ক্যামেরার দিকে ওয়ালেটটি দেখিয়ে সেটি দরজার সামনে রেখে চলে যায়। পরে মেলিসা ভ্যাং নামের এক মহিলা এই ঘটনাটি ফেসবুকে পোস্ট করেন। তিনি জানান ওয়ালেটটি তার হাজবেন্ড ভুলবশত ফেলে গিয়েছিলেন, কিন্তু এই ভদ্রলোক ওয়ালেটটি পেয়ে নিজের কাছে রাখার পরিবর্তে তা ফেরত দিতে আসেন এবং মহিলাটি এই ব্যক্তির সততার জন্য ফেসবুক পোস্টে ধন্যবাদও জানান। বয়স বাড়ার সাথে সাথে কিছু মানুষেরা একা হয়ে যায়। কারণটি যে কোনো কিছুই হতে পারে, যেমন সন্তানেরা চাকরির জন্য অন্যত্রে চলে যাওয়া অথবা সোলমেট মারা যাওয়া। আর এই কারণেই হয়তো ভিডিওতে থাকা গ্র্যান্ডমাটি নিজের জন্মদিন একা পালন করছিলেন। আর এই ঘটনাটি পাশের মানুষজন খেয়াল করলে তারা সকলেই গ্র্যান্ডমাকে জন্মদিনের উইশ করতে এগিয়ে আসেন। আর্জেন্টিনার একটি হসপিটালে 1 বছর বয়সী একটি বাচ্চাকে হসপিটালে থাকা একজন স্টাফ দেখতে পায়। বাচ্চাটি তার মাকে হারিয়ে ফেলেছিল এবং ক্ষুধার জন্য অনেক কান্না করছিল। এই মুহূর্তে হসপিটালে থাকা একজন মহিলা পুলিশ কর্মকর্তা নার্সদের কাছ থেকে অনুমতি নিয়ে বাচ্চাকে দুধ খাওয়ান। এই ঘটনার ছবি তার এক সহকর্মী ফেসবুকে পোস্ট করেন, যা দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। চেন্নাই ইন্ডিয়ার একটি টিভি শপের বাইরে দুজন হোমলেস বাচ্চা টিভি দেখছিল। আর এই ঘটনাটি খেয়াল করে শপের মধ্যে থাকা একজন ব্যক্তি রিমোট নিয়ে বাইরে চলে আসে এবং বাচ্চা দুজনের পছন্দ অনুযায়ী ভিডিও চালু করে দেয়। আমি আপনাদের সাথে এমন একজন ব্যক্তির পরিচয় করিয়ে দিতে চলেছি, যে ব্যক্তি 22 বছর ধরে পাহাড় ভেঙেছে, যাতে গ্রামের মানুষেরা খুব সহজে পাহাড়টির অন্য পাশে যেতে পারে। ঘটনাটি ঘটেছিল 1960 সালে বিহার ইন্ডিয়ার গেহলোর গ্রামে। দশরথ মঞ্জি একটি প্রত্যন্ত গ্রামে বাস করত। আর এই গ্রামটির আশেপাশে ছিল বড় বড় পাহাড় এবং পাহাড়ের অন্য পাশে ছিল একটি শহর, যেখানে হসপিটাল এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যেত। যেহেতু গ্রামে কোনো ধরনের হসপিটাল এবং কাজের খুব একটা ব্যবস্থা ছিল না, সে কারণে গ্রামবাসীদের প্রায়ই এই ভয়ানক পাহাড় পেরিয়ে অন্য পাশে যেতে হতো। একদিন দশরথ মঞ্জির স্ত্রী পানি আনতে গিয়ে পা পিছলে পাহাড় থেকে পড়ে যায়। দশরথ মঞ্জি খবর পেয়ে সেখানে গিয়ে দেখে তার স্ত্রী এখনো জীবিত। এই বিষয়টি লক্ষ্য করার সাথে সাথে দশরথের বন্ধু এবং দশরথ মিলে তার স্ত্রীকে নিয়ে পাহাড়টি বেয়ে অন্য পাশে হসপিটালে যায়। কিন্তু হসপিটালে পৌঁছাতে দেরি হওয়ায় তার স্ত্রীর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায়, যার কারণে সে হসপিটালে মৃত্যুবরণ করে। এই ঘটনার পর থেকে দশরথ একটি হাতুড় নিয়ে পাহাড় ভাঙতে শুরু করে। প্রতিদিন পাহাড় ভাঙতে যাওয়ার কারণে দশরথের পিতা তাকে এটি করতে মানা করে এবং একটি জব খুঁজতে বলে। এই ঘটনার পরে দশরথ পাহাড়ে একটি বাড়ি তৈরি করে এবং প্রতিদিন তার ছোট মেয়ে তার জন্য খাবার নিয়ে আসতো। যখন পাহাড় ভাঙতে ভাঙতে 6 বছর হয়ে গেল, তখন গ্রামের মানুষরা আগের থেকেও প্রায় 1 ঘন্টা আগে পাহাড়টি পার করতে পারত। এজন্য গ্রামের মানুষেরা তাকে ধন্যবাদও জানাতো। হঠাৎ কয়েক বছর পরে গ্রামে খাদ্যের এবং পানির অভাব হলে তার পরিবার এবং গ্রামের সবাই গ্রাম থেকে চলে যায়। কিন্তু দশরথ মঞ্জি তাদের সাথে অন্য গ্রামে না গিয়ে পাহাড় ভাঙতে থাকে। এমনকি একদিন একটি সাপ তার পায়ে কামড় দিলে সে তার পা কেটে ফেলে, কারণ গ্রামের আশেপাশে কোনো হসপিটাল ছিল না এবং তার কাছে এতটাও টাকা ছিল না যে সে চিকিৎসা করাবে। এই ঘটনার কয়েক মাস পরে গ্রামে বৃষ্টি শুরু হলে দশরথের পরিবার এবং গ্রামের মানুষেরা আবার তাদের গ্রামে ফিরে আসে। দশরথের পাহাড় ভাঙতে ভাঙতে 12 বছর পেরিয়ে গিয়েছে।
এর মধ্যে গ্রামে একজন নতুন মুখিয়া হলে দশরথের কাছ থেকে আঙুলের ছাপ নেয় এবং সরকারের কাছে 25 লাখ রুপি আবেদন করে পাহাড়টি ভেঙে রাস্তা বানানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত মুখিয়া এবং সরকারি কর্মচারী তারা নিজেরাই সেই টাকা ভাগাভাগি করে নেয়। এই ঘটনার পরে তিনি ভাবেন তিনি দিল্লিতে গিয়ে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন, কিন্তু প্রাইম মিনিস্টারের গার্ড তাকে প্রাইম মিনিস্টারের বাড়িতে ঢুকতে দেয়নি। দিল্লি থেকে ফিরে আসার পর দশরথ মঞ্জি দেখতে পায় গ্রামের মানুষেরা সকলে মিলে পাহাড় ভাঙতে শুরু করেছে। আর এই বিষয়টি লক্ষ্য করে কিছু দুর্নীতিবাজ পুলিশ দশরথ মঞ্জিকে ধরে নিয়ে জেলে পাঠিয়ে দেয়। দশরথ মঞ্জি জেলে থাকা অবস্থায় সে ভেবেছিল তার পক্ষে হয়তো পাহাড় ভেঙে রাস্তা বানানো আর সম্ভব হবে না, কিন্তু গ্রামের মানুষ তার জন্য পুলিশ স্টেশনের সামনে মিছিল শুরু করলে পুলিশেরা দশরথ মঞ্জিকে ছেড়ে দিতে বাধ্য হয়। দশরথ মঞ্জি জেল থেকে বাইরে আসার পরে গ্রামের মানুষেরা সকলে মিলে পাহাড়টি ভেঙে রাস্তা তৈরি করে ফেলে। এই পাহাড়টি ভেঙে সম্পূর্ণ রাস্তাটি তৈরি করতে দশরথের 22 বছর সময় লেগে গিয়েছিল। আমি এখন আপনাদের সাথে যে ঘটনাটি বলেছি এই ঘটনাটির উপর ভিত্তি করে একটি মুভিও তৈরি করা হয়েছে। মুভিটির নাম মানজি দ্য মাউন্টেন ম্যান, যেটি 2015 সালে রিলিজ হয়েছিল। আমরা সবাই এতদিন ধরে জেনে এসেছি শুধুমাত্র মানুষের মধ্যে মনুষ্যত্ব রয়েছে, কিন্তু আপনি এখন যে ভিডিওটি দেখতে যাচ্ছেন এই ভিডিওটি প্রমাণ করে দিবে মানুষ ছাড়াও প্রাণীদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে। পাখিটি ইচ্ছা করলে মাছটিকে খেতে পারত, কিন্তু পাখিটি মাছটিকে না খেয়ে গভীর পানিতে ছেড়ে দিয়েছে। এমন ঘটনা আমাদের প্রকৃতিতে খুব একটা দেখা যায় না। ট্রাফিক পুলিশ অফিসার বৃষ্টির দিনে ভিজতে ভিজতে তার দায়িত্ব পালন করছিল। সেই সময় এক মেয়ে তার পিছনে এসে ছাতা ধরে দাঁড়ায় এবং পরে সে ছাতা পুলিশ অফিসারকে দিয়ে চলে যায়। এমন ধরনের ঘটনা জাপানে অনেক দেখতে পাওয়া যায়। যেমন এখানে বাসটি থেকে একজন ব্যক্তি তার ছাতা পুলিশম্যানের দিকে ছুড়ে দেয়, যাতে পুলিশম্যান বৃষ্টিতে না ভিজে তার দায়িত্ব পালন করতে পারে। এই ঘটনাটি আমেরিকার একটি স্কুলে ঘটেছিল। হঠাৎ করে একদিন স্কুল কর্তৃপক্ষ জানতে পারে তাদের স্কুলের একটি স্টুডেন্ট তার লকারে অবৈধ কোনো জিনিস রেখেছে। আর তারা এই বিষয়টি অনুসন্ধান করার জন্য তারা যখন স্টুডেন্টের লকার খুলে তল্লাশি করে তখন তারা তার মধ্যে এই জিনিসটি দেখতে পায়। লকারের মধ্যে স্টুডেন্ট প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি কিছু রুটি এবং এক কৌটা নাটালা রেখেছে। আসলে এই স্কুলে অনেক গরিব শিশুরা পড়াশোনা করে যারা টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে নাস্তা কিনে খেতে পারে না। এজন্য এই স্টুডেন্ট তাদেরকে ফ্রিতে নাস্তা করায়। এই ঘটনা দেখিয়ে দেয় যে উদার মনের মানুষ শিশুরাও হতে পারে। এই মেয়েটি তার টাকা হারিয়ে ফেলায় বাড়ি ফিরতে পারছিল না। এটা দেখে একজন হোমলেস ব্যক্তি তার সঞ্চিত $3 তাকে দেয় যাতে সে বাড়ি ফিরতে পারে। এই ঘটনার কয়েকদিন পর ওই ছাত্রী তার বন্ধুদের সাথে $21,000 সংগ্রহ করে যাতে হোমলেস ব্যক্তি তার পরবর্তী জীবন সুন্দরভাবে কাটাতে পারে। 48 বছর বয়সী দাদারাও বিল্হরের এখন একটাই মিশন, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ার সকল রোডের গর্ত মেরামত করা। আসলে 2015 সালে তার ছেলে মোটরসাইকেল চালাতে গিয়ে রাস্তায় থাকা একটি গর্তের কারণে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সেখানে মারা যায়। এই ধরনের ঘটনা যাতে অন্য কোনো পিতামাতার সাথে না ঘটে সেই উদ্দেশ্যে তিনি মুম্বাইয়ের সকল রাস্তা নিজের খরচে মেরামত করে চলেছেন। এ পর্যন্ত তিনি প্রায় 5000-এরও বেশি গর্ত পূরণ করেছেন। অস্ট্রেলিয়ার ট্রেন স্টেশনে একটি বৃদ্ধ লোক ট্রেনে ওঠার সময় তার পা আটকে যায়। এই দৃশ্যটি দেখার পরে প্রথমে কয়েকজন ব্যক্তি তাকে সাহায্য করতে আসলেও তারা সফল হয়নি। আর এই ঘটনাটি এখানে থাকা সকলে দেখার পরে তারা সবাই মিলে ট্রেনটিকে ঠেলা দেয় যাতে বৃদ্ধ লোকটির পা বাইরে বের হয়ে আসে। অবশেষে বৃদ্ধ লোকটি সবার সাহায্যের কারণে বিপদ থেকে রক্ষা পায়। কোনো কারণবশত গাড়িটি হঠাৎ করে মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করলে মোটরসাইকেলে থাকা একজন ব্যক্তি গাড়ির নিচে চলে যায়। আর এটি দেখে সেখানে থাকা সকলে মিলে গাড়িটি উঠিয়ে লোকটিকে সেখান থেকে উদ্ধার করে। এসব ধরনের ঘটনা থেকে বোঝা যায় পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা অন্যের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কিন্তু আমি ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই, যদি আপনার সামনে কেউ কখনো বিপদে পড়ে তাহলে তাকে সবসময় সাহায্য করবেন, কারণ আপনার সামান্য সাহায্যটুকু তার জীবনের অনেক বড় অবদান হতে পারে। আর আমাদেরও আপনার সাহায্যের খুবই প্রয়োজন।
আমাদের সাহায্য করতে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবার আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ।